বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গ্রাউন্ডসম্যানদের দেখার জন্য যেন কেউ নেই। বোনাস কিংবা বকশিসের যে টাকা তাদের পাওয়ার কথা সেটাও নাকি যায় গামিনী ডিসিলভার অ্যাকাউন্টে। আর সেটা পরবর্তীতে মাঠ কর্মীদের হাতে যাচ্ছে কিনা সেটার কি আদৌ কোনো খবর রাখছে কেউ? মাঠ কর্মীদের দাবি সেই বোনাসের টাকা তারা পাচ্ছেন না। এমনকি তামিম ইকবাল বা সাকিব আল হাসানরা যে বকশিস বা ম্যাচ সেরার পুরস্কারের টাকাটা দেন সেটাও গামিনী ডিসিলভার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা তাদের কাছে, কিন্তু সেটাও নাকি তারা নিয়মিত পান না। এদিকে লঙ্কান কিউরেটর গামিনীও এই মুহূর্তে দেশে নেই। 20 আগস্ট ছুটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি এর 10 দশেক আগেই ঢাকা ছেড়েছেন। বিসিবির সঙ্গে তার 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। 2008 সাল থেকে তিনি বিসিবির চাকরি করেন। তাকে ঘিরে আরও অনেক অভিযোগের যেন কোনো শেষ নেই। সব মিলিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠ কর্মীদের আক্ষেপের কোনো শেষ নেই। খোঁজ নিয়ে জানা গেল 10 বছরে গ্রাউন্ডসম্যানদের গড় ইনক্রিমেন্ট হয়েছে মাত্র 2000 টাকা। বেতন বোনাস সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে মিরপুরে গ্রাউন্ডসম্যানরা গিয়েছিলেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেনের কাছে, কিন্তু সেখান থেকেও মেলেনি কোনো সদুত্তর। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। গত মার্চ মাসের হিসেব বলছে বিসিবিতে হেড গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করেন 12 জন। আর বর্তমানের বাজার দরের কারণে তাদের বেতনটাও খুব সামান্য অভিজ্ঞতার ভিত্তিতে তারা পেয়ে থাকেন 18 থেকে 24,000 টাকা। স্থায়ীভাবে গ্রাউন্ডসম্যান আছেন 60 জন। তারা সর্বনিম্ন 14,000, সর্বোচ্চ 18,500 টাকা করে বেতন পেয়ে থাকেন। সর্বনিম্ন সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়ে থাকে তাদের কাজের ভিত্তিতে। গ্রাউন্ডসম্যানরা সংখ্যায় বেশ ভারী। স্থায়ীর থেকে অস্থায়ী গ্রাউন্ডসম্যানের সংখ্যাই বেশি। স্থায়ীর প্রায় 3 গুণ। 169 জন অস্থায়ী গ্রাউন্ডসম্যান কাজ করেন, তাদের বলা হয় মাস্টার। তাদের সর্বনিম্ন বেতন পান 11,000 টাকা আর সর্বোচ্চ 13,000 টাকা। তবে এই পারিশ্রমিক অভিজ্ঞতা ও কাজের ভিত্তিতে এদিক সেদিকেও হয়। পারিশ্রমিক অনেক কম বলে খোদ বিসিবিও সংকটে ভুগছেন অনেক দিন হলো। কারণ অনেক ক্ষেত্রেই ভালো মানের মাঠ কর্মীদের বিসিবি ধরে রাখতে পারছে না। দক্ষ গ্রাউন্ডসম্যানদের চাকরি ছাড়ার হার কমানোর জন্য বেতন বাড়ানো উচিত বলেও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম দাবি করেছিলেন চলতি বছরের এক বোর্ড সভায়। তিনি এই সংক্রান্ত একটা প্রেজেন্টেশনও দিয়েছিলেন, কিন্তু বেতন বাড়ানোর তেমন একটা উদ্যোগ নেয়নি বিসিবি। এমনিতেই মাঠ কর্মীরা প্রচণ্ড থ্যাঙ্কলেস একটা জব করেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা মাঠকে বাঁচিয়ে রাখেন। মাঠের কীর্তিগুলো সবাই মনে রাখেন, কিন্তু মাঠের এই আড়ালের নায়কদের খবর রাখবে কে? রবিউল ইসলাম রনি, খেলা 71।